إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال نبينا محمد صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نشكر درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبي
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم। বড়কুশিয়া দক্ষিণ পাড়া সরকার বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আজকে এই সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে আসন গ্রহণ করিবেন জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম, সভাপতি বড়কুশিয়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ ও মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট শাহিদুজ্জামান শিমুল, প্রতিষ্ঠাতা শিমুল ল কোচিং সেন্টার গাজীপুর। উদ্বোধক হিসেবে আছেন জনাব ওয়াদুজ্জামান আকন্দ, বিভাগীয় হিসাবরক্ষক কর্মরত গণপূর্ত বিভাগ ঢাকা। পৃষ্ঠপোষকতায় আছেন জনাব নজরুল ইসলাম মোড়ল, সভাপতি চাঁদপুর ইউনিয়ন বিএনপি। জনাব সুলাইমান মোড়ল, সাধারণ সম্পাদক চাঁদপুর ইউনিয়ন বিএনপি। বরেণ্য অতিথি হিসেবে আছেন জনাব শামসুল হক পালোয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। জনাব মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী টিকাটলি ঢাকা। মঞ্চে উপবিষ্ট আছেন আলেম ওলামা বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার কলিজার পুত্র, আমার প্রাণ প্রিয়, আমার বাবারা, ভাইয়েরা, কাকারা, জেঠারা। পর্দার অন্তরালে আছে আমার পর্দানিশী মা ও বোনেরা। সকলের প্রতি থাকলো আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যেহেতু সরকার বাড়ি জামে মসজিদ, সরকার, আমিও সরকার, আপনারাও সরকার। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা রহমত, মাগফিরাত, দয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জামে মসজিদে যারা জায়গা দিয়েছেন, অক্ষ করেছেন, তাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। যারা পরিচালক বৃন্দ আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, গভর্নিং বডির সদস্য সহ সকলকে যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আমলনামা পাপ যদি থেকেও থাকে, এই মহৎ কাজকে উদ্দেশ্য করে আল্লাহ ক্ষমা করে জান্নাতবাসী করুন, আমিন। আর যারা বিগত আছেন, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, বাকি জীবন যেন এই মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা রেখে যেন আমরা পার করতে পারি। বাকি জীবনটুকু আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রথমে আমি আহ্বান করব, যেহেতু মাহফিল হচ্ছে, এটা কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল? কোরআনের। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এটা এখানে হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল, যেখানে এই কোরআন থেকে তাফসীর করা হবে। কোরআন থেকে অর্থ অনুবাদ করে তার সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর একটা চেষ্টা আমরা করে থাকি। আল্লাহ আমাদেরকে সহায়ক হয় বিদায়, তাছাড়া সম্ভব নয়। মানুষের পক্ষে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়, কিন্তু আল্লাহ ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহ যাদেরকে কিছুটা তৌফিক দেন, তারা কিছুটা চেষ্টা করেন, এই এছাড়া আর কিছুই নয়। প্রথমে আহ্বান করব, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে বাইরে বাবারা অনর্থক দোকানে, বন্দরে, বাজারে, বিভিন্ন মার্কেটে আড্ডারত আপনারা আছেন, আসুন নাই কোরআনের মাহফিলে এসে একটু ইমানটাকে একটু সাম দেই, ইমানটাকে
তো শান মানে ধার দেই। আপনারা দা দেখেছেন, দা, দাও যেটাকে বলে, দাও যদি কাজ না করা হয়, দাও এক সময় কি হয়ে যায়, ভোটা হয়ে যায়, জমকার পরে। এই দাও দিয়ে কোনো কাজ করা হয় না, এক সময় এটা পড়ে থাকতে থাকতে এই অবস্থা হয়, দাও আর দাও থাকে না, গাছ কাটলেও সেটা কাটে না। ঈমান হচ্ছে এমন একটা জিনিস, আমল যদি না থাকে, কোরআন যদি না থাকে, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর ভিতরে যদি না থাকে, ঈমানও ভোটা হয়ে যায়। ঈমানও কি হয়, ভোটা হয়। গাছ যেমন ভোটা হইলে সেটা কোনো কাজ করা যায় না, ঈমান ভোটা হয়ে গেলে জান্নাতে যাওয়া যায় না। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে ঈমানকে দাঁড় দেওয়ার অনুষ্ঠান হয় শুক্রবারে, জুমার আলোচনা, কোরআনের মাহফিল, কোরআনের দর্স, মজমা গুলো হয় ঈমানকে কিভাবে আরো শান দিয়ে তাজা করা যায়, পবিত্র করা যায়। তো আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। তো সবাই যাদের কানে আওয়াজ যাচ্ছে, আমরা সকলেই এই সামিয়ানা নিচে চলে আসি। লক্ষ টাকার একটা বাজেটের একটা অনুষ্ঠান থাকে, যারা পরিচালক কিন্তু আছেন, 1 মাস 1.5 মাস আগে থেকে প্ল্যান করে, বাজেট নির্ণয় করে, পোস্টারিং, নানান কিছু করে যদি এটা দর্শক শূন্য থাকে, শ্রোতা শূন্য থাকে, তাহলে কি সফল হবে না বিফল? বিফল। সকলে আমরা ইনশাআল্লাহ প্যান্ডেলের নিচে চলে আসি। প্যান্ডেলটা আল্লাহর জিকির করার একটা মজলিস, এটা আল্লাহর জিকিরের একটা কি মজলিস। আল্লাহ বলে, হে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে নিজে নিজে স্মরণ করো, আমিও তোমাদেরকে যাকাতুহু, আমিও তোমাদেরকে নিজে নিজে স্মরণ করি। যে আমাকে নিজে নিজে স্মরণ করে, আমি তাকে নিজে নিজে স্মরণ করি। আর যারা মজমায় বৈশা, মজলিসে বৈশা 50 জন 100 জন হইয়া স্মরণ করে, আল্লাহ বলেন আমিও একটা মজমা বানাই, আমিও একটা মজলিস বানাই, আর আমার মজলিসের দর্শক থাকে, শ্রোতা থাকে ফেরেশতারা। বলুন না সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের সঙ্গে আল্লাহ বলেন, দেখো এই যে বান্দাগুলো শীতের রজনীতে মার্কেটে যে আড্ডা মারতে পারতো, দোকানে বসে চা খেয়ে খেয়ে গল্প গুজব করতে পারতো, তারা এগুলো বাদ দিয়ে আমি আল্লাহকে জিকিরের একটা মজলিসে বসছে। ফেরেশতাদেরকে বলে, তোমরা একটু নজর দিয়ে দেখো। ফেরেশতারা দেখে আর আমাদের জন্য দোয়া করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখে তাকায় আর বলতেছে, হে আল্লাহ, তাদেরকে মাফ করে দিন। এরা যদিও গুনাহগার, তাদেরকে মাফ করে দেন। যদিও নামাজ ঠিক মতো করতে পারে না, মাফ করে দেন। যদিও হালাল ভাবে উপার্জন করতে পারে না, মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি আমার আপনার জন্য একটু মাফ চাইতেই থাকে, মাফ চাইতেই থাকে। গুনাহ যদি আমি আপনি পাহাড় সম পরিমাণ করি, এরকম যদি ফেরেশতারা সব সময় আমার আপনার জন্য মাফের প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করবেন না? অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি যে বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের জীবনের অন্যতম মৌলিক একটা বিষয়, যে বিষয়টা না চাইলেও এসে যায়। এমন একটা বিষয় কেউ চাই না, তাও এসে যায়। ক্ষমতাওয়ালা অনেক প্রেসিডেন্ট করে, না চাইলেও আসবে। তার নাম হচ্ছে মৃত্যু। তার নাম কি? মৃত্যু। এটা থেকে পানা পাওয়ার কোনো উপায় নেই। অনেক টাকা পয়সার মালিক, ধরেন আমি দেখাচ্ছি যে ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদী, ট্রাম্প, সৌদি আরবের বাদশাহ, এরা অনেক ক্ষমতাধর ব্যক্তি। কিম জং উন, বিভিন্ন প্রেসিডেন্ট, এমন ক্ষমতা যে তাদের শুধু একটা ইশারায় মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে এরকম কাপাসিয়া, গাজীপুর কয়েকটা সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে, এমন ক্ষমতা। কিন্তু মৃত্যু এত ক্ষমতার কাছে, মৃত্যু যখন তাদের কাছে যায়, তারা হয়ে যায় বিড়াল। তারা হয়ে যায় কি? বিড়াল। এই মৃত্যু নিয়ে কিছু কথা বলবো, আখিরাত নিয়ে কিছু কথা বলবো। টাইম কতক্ষণ? প্রধান বক্তা কয়টায় আসবে? 8:30। আরেকটু বেশি, ঠিক আছে, 1 ঘন্টা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এখান থেকে কিছু কথা বলবো, মৃত্যু, জন্ম, আখিরাত, এই 3টা পয়েন্টে কিছু কথা বলবো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সূরাতুল মুলক কোরআন কারীমের অন্যতম একটা সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব, মুলকানা মালিকানা, রাজত্বকে বলা হয় মুলক। আল্লাহ রাব্বুল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোমরা একটু চিন্তা করো, ফিকির করো, এই যে দুনিয়াতে তোমরা বসবাস করছো, দুনিয়াতে তোমার ক্ষমতা কতটুকু, আমাদের ক্ষমতা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, এই যে দুনিয়া, গ্রহ, মহাগ্রহ, জগৎ, মহাজগৎ, সাগর, মহাসাগর, নদী, নালা, পর্বত, পাহাড়, পর্বত, সবকিছুর মালিকানা একজনের হাতে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন মুহূর্তের মধ্যে, কোন প্ল্যান ছাড়া, পরিকল্পনা ছাড়া, বাজেট ছাড়া, প্ল্যান ছাড়া, পরিকল্পনা ছাড়া, বাজেট ছাড়া তিনি আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন। ইচ্ছা হয়েছে আর আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো প্ল্যানিং লাগে। এই যে ধরুন বড় বসিয়া দক্ষিণ পাড়া সরকার বাড়ি জামে মসজিদের আজকের এই মাহফিলটাকে পরিচালনা করতে, এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে সভাপতি, সেক্রেটারি সাহেব সহ এলাকাবাসী দীর্ঘ 15 দিন, 20 দিন, 1 মাসের প্ল্যান নিয়ে আগিয়েছিল। তবুও এই মাহফিলটা করতে অনেকের প্রশ্ন উঠবে, মাহফিলটা এইভাবে না করলে, এভাবে করলে ভালো হতো। কি বলেন? কালকে দেখবেন যে এইভাবে না করলে এভাবে করলে ভালো হতো। সভাপতি ভুল করছে, কি করছে? সেক্রেটারি সাহেব ভুল করছে, এটা হয় নাই, মাহফিলটা সামনে আরো ভালো করে হবে, এরকম আমরা বলি না? কোন বিয়ের অনুষ্ঠানে আপনি তাকান, কাপাসিয়ার সবচেয়ে বড় একটা অনুষ্ঠানের দিকে আপনি তাকান, যে অনুষ্ঠানে আয়োজন করতে লক্ষ লক্ষ টাকা লাগে, বাজেট লাগে, কর্মী লাগে, তারপর একটা অনুষ্ঠান সম্পন্ন করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, এই যে দুনিয়া, জগৎ, মহাজগৎ, সৌরচন্দ্র, গ্রহ, নিহারিকা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্ল্যান লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কালাম করলে আল্লাহ আকবার বলতে হয়। আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। দুনিয়াতে যত কথা আমরা বলি, আল্লাহ আকবার থেকে শ্রেষ্ঠ কোনো কথা নাই। আল্লাহ আকবার দিয়ে সূর্য ওঠে, আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সূর্য ডুবে। আমি আপনি যখন দুনিয়াতে আসলাম, আমার আপনার কানে সর্বপ্রথম যে শব্দটা শোনানো হয়, সেই শব্দটার নাম হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে দৈনিক 5 ওয়াক্তের নামাজের সূচনা শুরু হয়। জীবনের শেষ নামাজ যেটা আমার আপনার হবে, আমি আপনি যে নামাজ পড়তে পারবো না, আমাকে আপনাকে সাজিয়ে গুছিয়ে সামনে রেখে নামাজ পড়া হবে, সেই নামাজও শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বলবেন মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা প্ল্যানিং করো, পরিকল্পনা করো, বাজেট করো, অর্থ বরাদ্দ দাও, মানুষ বরাদ্দ দাও, তারপরে তোমরা একটা অনুষ্ঠান করো, আয়োজন করো, সমাবেশ করো, মহাসমাবেশ করো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, আমি যখন কোনো কিছু ঘটাতে চাই, সম্পন্ন করতে চাই, শুধু আমি বলি কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আল্লাহ শুধু বলেন কুন, আর সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। এই কারণে বিজ্ঞান
এই কোরআন আসা প্রায় 1000 বছর পরে হলেও স্বীকার করেন। আজকে যে বিজ্ঞান তারা স্বীকার করছে এই পৃথিবীটা যে আমরা বসবাস করছি লক্ষ লক্ষ বছরে হয় নাই, বিজ্ঞান এখন স্বীকার করছে। বিজ্ঞান বলে মানটাদের ইমান নেই, বেশিরভাগ গবেষণাটাই হয় বেঈমানদের মধ্যে, আমেরিকা, ইউরোপ, লন্ডন, তাদের মধ্যে। আজ 1500 বছর পরে হলেও তারা এখন স্বীকার করছে পৃথিবীটা লক্ষ লক্ষ বছরে, হাজার হাজার বছরে সৃষ্টি হয় নাই। তারা একটা তথ্যের নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, মানে মহা বিস্ফোরণ। বিজ্ঞান বলে একটা বড় বিস্ফোরণ হয়েছিল সেকেন্ডের মাধ্যমে। এশিয়া, কোথাও এশিয়া, কোথাও আফ্রিকা, কোথাও ইউরোপ, এইভাবে সারা পৃথিবীটা বিজ্ঞান বলে 1 সেকেন্ড, 1 মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান বলে। বিজ্ঞান এটা বলে যে বিজ্ঞান যে এত পাহাড় দেখতে অনেক কঠিন মনে হয় না? পাহাড়ের উপর যদি কখনো ওঠেন, যে এত শক্ত এত কঠিন পাহাড়, এটা যদি মানুষ বানায়, কোন রাজা বানায়, তাহলে কত হাজার বছর লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু বলেছি কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেল। তাহলে বিজ্ঞান যে বলে একটা বিস্ফোরণের মাধ্যমে দুনিয়া সৃষ্টি হয়েছে, সেই বিস্ফোরণের নাম হচ্ছে কুন, মানে হয়ে যাও। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সুশোভিত দুনিয়াটা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে ক্ষমতার মালিক কে? আল্লাহ। দুনিয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী সে, তার হাতে রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল ক্ষমতার উৎস, সবচেয়ে ক্ষমতাওয়ালা, যার ইশারায়, যার হুকুমে মুহূর্তের মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তার চেয়ে ক্ষমতাওয়ালা দুনিয়াতে আর কেউ হতে পারে না। শুধু দুনিয়াতে না, আখিরাতে। দুনিয়া সৃষ্টির পূর্বে, দুনিয়া যখন সৃষ্টি হয় তিনি তখন ক্ষমতাওয়ালা, তার কোনো শুরু নেই, শেষ নেই, তিনি সর্বসময় আছেন, সর্বদা তার অস্তিত্ব আছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হচ্ছে সকল ক্ষমতার মালিক। প্রকৃত ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাদেরকে কিছুটা কিছুটা দুনিয়াতে দেওয়া হয়, কিছুটা কিছুটা দুনিয়াতে দেওয়া হয়। এই কারণে দেখবেন আপনার পরিবারের সদস্য 5 জন, তখন এই 5 জনের মধ্যে আপনার একটা ক্ষমতা দিয়েছে। আপনি বাবা, আপনার একটা পাওয়ার থাকে না? এই যে কাকার ছেলে সন্তানদের মধ্যে কাকার একটা পাওয়ার আছে না? এর মানে কিছু একটা পাওয়ার আছে। দুঃখের বিষয় হলো এই 5 জন 10 জনদের এর মধ্যে নেতা আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে, অভিভাবক মালিক আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে। এই সামান্য ক্ষমতাও আমরা ঠিক মতো পালন করতে পারি না। এক সময় আমার বউ আমার কথা শোনে না, ছেলেও আমার কথা শোনে না, ছেলের বউ শোনে না। তাহলে কিসের দুনিয়াতে আমরা ক্ষমতার বাহাদুরি করি? কিসের ক্ষমতার বাহাদুরি করি? দেখুন না, এরকম যে 5 জন পরিবার, কেউ যা যার মতো চলে। বাবার কথা কেউ শোনে না, মার কথা কেউ শোনে না, পোলাও শোনে না, ভাইয়াও শোনে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আমি তোমাদেরকে আবার মৃত্যু দেব। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কাল হাসরের ময়দানে আমি তোমাকে জান্নাত অথবা জাহান্নাম দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রকৃত ক্ষমতা কার? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন? প্রশ্ন থাকতে পারে। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, নাস্তিকবাদের একটা স্লোগান, সেকুলারিজম বলা হয়, ধর্মহীনতা মতবাদ আছে একটা, মানে কোনো ধর্মই নেই, হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, এই ধর্মহীনতা একটা মতবাদ আছে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কেন বানিয়েছি, দুনিয়াতে কেন পাঠিয়েছি?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত জীবন সৃষ্টি করেছি। খালি চোখে দেখতে মনে হয় জীবন আগে মৃত্যু পরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি, তারপর জীবন সৃষ্টি করেছি। খালি চোখে মনে হয় যে জীবন তো আমরা আগে, তারপরে মৃত্যু, এটাই তো আমাদের দেখতে মনে হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আগে কোথায় ছিলেন? এই যে কাকার বয়স যদি 60 বছর হয়, 70 বছর আগে তিনি কোথায় ছিলেন? আমার বয়স যদি 30 বছর হয়, 31 বছর আগে আমি কোথায় ছিলাম? এই যে দাদা বসে আছে, তার বয়স যদি 80 বছর হয়, 81 বছর আগে তিনি কোথায় ছিলেন? কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম আমাদের পিতার মেরুদণ্ডের মাঝে। আমাদের পিতা, আমাদের জন্মদাতা পিতার মেরুদণ্ডের মাঝে। মেরুদণ্ডের মাঝে কি থাকে? স্পার্ম থাকে, বীর্য থাকে। বীর্য যে স্পার্ম তৈরি হয় পুরুষের মেরুদণ্ডের মধ্যে থাকে, সেই মেরুদণ্ড থেকে যদি কোনো বীর্য নিয়ে গবেষণা করা হয়, তার মধ্যে তো কোনো প্রাণ নাই। বীর্য যেটা আছে, নাপাক বীর্য, এটার মধ্যে কোনো প্রাণ আছে? সাধারণত একটা পানি, স্থির জাতীয় তরল জাতীয় একটা পানি, এর মধ্যে তো কোনো কি নাই, প্রাণ নাই, কোন জান এর মধ্যে অস্তিত্ব পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে মৃত্যু সৃষ্টি করেছি, তারপর জীবন সৃষ্টি করেছি। এই বীর্যের দিকে একটু তাকাও, যে বীর্যের মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত বীর্য থেকে তোমাদেরকে জীবিত করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, মৃত বীর্য থেকে জীবিত করে তারপর দুনিয়াতে পাঠিয়েছে। এখন মৃত বীর্য থেকে যে জীবিত করে পাঠাইছে, এক ফোঁটা বীর্যে, পুরুষের 1 ফোঁটা বীর্যে মানুষ হওয়ার সম্ভাবনা আছে 15 মিলিয়ন থেকে 200 মিলিয়ন পর্যন্ত। 1 মিলিয়নে হয় 10 লক্ষ, 15 মিলিয়নে হয় 1.5 কোটি। ভালো করে বুঝেন, 1 ফোঁটা বীর্যে, 1 ফোঁটা বীর্যে পুরুষের 1.5 কোটি থেকে 20 কোটি পর্যন্ত সন্তান হওয়ার সম্ভাবনা আছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই যে মৃত বীজের মধ্যে আল্লাহ 20 কোটি সন্তানের মধ্যে থেকে একটা প্রতিযোগিতায় আমি আপনি ফার্স্ট হয়ে মায়ের জরায়ুতে চলে গেলাম, সেখানে আল্লাহ আমাকে কবুল করেছেন, দুনিয়াতে আসলাম। বলুন না সুবহানাল্লাহ। আর বাকি সবাই ঢুকতে পারে না, সবাই ফেল করছে। তাহলে বীজের জগতে আমার আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বোন ছিল, তারা ফেল করছে, আমি পাস করছি, বিদায় আমি দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কারণে তোমরা শুনে রাখো, হে আমার বান্দারা, আমার গোলামেরা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই নীতিতে বিশ্বাসী হবে না, ঈমান চলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে তৈরি করেছি, বানিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। মাশাআল্লাহ, তো ভালো লাগছে। সবাই তো আমার আত্মীয়, কেউ কাকা, কেউ ভাই, কেউ দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মায়ের পেটে একটা প্রতিযোগিতায় লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বোনকে পিছনে ফেলে তুমি মায়ের জরায়ুতে ফার্স্ট হয়ে দুনিয়াতে আসলা, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, এই নীতিতে বিশ্বাস করার জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি একটু পরীক্ষা করতে চাই, যাচাই করতে চাই, একটু পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠালেন। আইয়ুকুম আহসানু আমালা,
আমাদের মধ্যে থেকে কে কে ভালো কাজ করে আর কে কে মন্দ কাজ করে এই পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াটা একটা পরীক্ষার কেন্দ্র। আমাদের বাচ্চারা যখন এসএসসি পরীক্ষা দেয় অথবা এইচএসসি পরীক্ষা দেয়, যদি ফেল করে আমরা কি বলি? তোরা পড়াশোনা আর করাবো না, ফেল করছোস তো আপনারা দুনিয়াতে কিছু হবে না, এটা বলি না আমরা? এসএসসি পরীক্ষা দিব, ফেল, পড়াশোনা করার পিছনে আমরা পড়াবো না, যা মন চাই কর, বিদেশ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াময় পরীক্ষায় কোরআন নামক সিলেবাস দিয়ে, রাসূল নামক সরদার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, এই পরীক্ষায় যদি আমি ফেল হয়ে যাই, এই পরীক্ষায় যদি আপনি অনুত্তীর্ণ হয়ে যাই, কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বলবেন, মায়ের পেটে তোমাকে দরদ করিয়া, রহমত করিয়া, করুণা করিয়া লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করিয়া দুনিয়াতে আলো বাতাস দেখার সুযোগ দিয়েছিলাম, কিন্তু দুনিয়া পরীক্ষায় ফেল করলা। এখন আর তোমার প্রতি আমার কোনো করুণা নয়। আল্লাহ আমাকে আপনাকে পুরস্কার করে বলবেন, জান্নাত নয় বরং জাহান্নামে গিয়ে তুমি তোমার আখিরাতে জীবন পার করো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মায়ের পেটে কিন্তু করুণা করেছিলেন, আমার পছন্দ হয়েছে বিদায় আমি আসতে পারছি, আপনার পছন্দ হয়েছে বিদায় আমি দুনিয়াতে আসতে পারছি, বাকি অনেক ফেল করছি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের জীবন দিয়েছেন। মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অস্তিত্ব দান করেছেন। কেমন একটা পরিবেশ ছিল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আমরা প্রথমে ছিলাম নাপাক পানি, তারপর হয়ে গেলাম রক্ত, তারপর হয়ে গেলাম গোশত, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই গোশতের মধ্যে হাত ঢুকাই দিলেন, তারপর একটা হয়ে গেল একটা গোশত, একটা হাড়ওয়ালা গোশত, মানে হাড় তারপর উপরে কি গোশত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি তোমাদেরকে কিভাবে অস্তিত্ব দিয়েছি। এই যে হাড়ওয়ালা গোশত থেকে গাছের পুকি যেভাবে বের হয়, এভাবে হাত বের হলো, মাথা বের হলো, পা বের হলো, কত সুন্দর করে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হিসাবে। সুবহানাল্লাহ। চিন্তা করা দরকার। মায়ের পেটে প্রথমে ছিলাম এক ফুটে নাপাক পানি, মায়ের পেট ছিল একবারে চাপা, তারপর 40 দিন পর হয়ে গেলাম রক্ত, তারপর 40 দিন হয়ে গেলাম গোশত, তারপর 40 দিনে 120 দিনে আল্লাহ সেই গোশতের ভিতরে একটা হাত ঢুকাইলেন। এখন এইগুলো আঙ্গুলের মতো এরকম একটা গোশত, হাত ভিতরে আছে একটা গোশত, কিছু নাই কিন্তু, মাথা নাই, হাত নাই। তারপর এই গোশতের উপরে আল্লাহ ছোট্ট আকারে একটা মাথার মতো আকৃতি দিলেন। সুবহানাল্লাহ। তারপর আবার এই হাত থেকে গাছের পুকি বের হয় না, পুকি যেটা বলে গাছের শাখা প্রশাখা, সুন্দর করে আবার এখান থেকে ডান পাশে একটা শাখা প্রশাখা বের করে দিলেন, আবার নিচ দিকে একটা বের করে দিলেন, আবার কান বের করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহকে না চিনি, আল্লাহ না করলে আমরা কেমন করি? একটু চিন্তা করা দরকার। মায়ের পেটে যখন আমার আপনার অস্তিত্ব আসে, মাথা ঠিকই দিয়েছে, যদি হাত না থাকতো, মানে মাথা ঠিকই হয়েছে, এখন হাত আল্লাহ দেন নেই, তাহলে দুনিয়াতে আমার আপনার চলতে কষ্ট হতো কি হতো না? দুইটা চোখ মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন একটা চোখ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ আমাকে কানা বলতো, দুইটা পায়ের জায়গায় একটা পা দিয়ে দুনিয়াতে পাঠালে আমাকে লেংড়া বলতো, দুইটা কানের জায়গায় একটা কানকে যদি অকেজু বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষ আমাকে আপনাকে বয়রা বলতো, বলতো না? শুনতে কি ভালো লাগে শব্দগুলা? কানা, লেংড়া, পোড়া, বয়রা। কিন্তু একটু চিন্তা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে আমার আপনাকে পরিপূর্ণ সুস্থ বানিয়ে দুনিয়া আলো বাতাস সুযোগ করে দিয়েছেন। সেই দুনিয়াতে এসে আমরা সে আল্লাহকে ভুলে যাই। আমাদের সেই কপাল পোড়া হতভাগা আর দুনিয়াতে আর কেউ নাই, ঠিক না? কি ধুন নাই আমাদেরকে। আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াই, আয়নার সামনে গিয়ে দাঁড়ালে আমার তো মনে হয় যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন,
যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক, যেখানে চোখ দেওয়া দরকার সেখানে চোখ, কান যেখানে দরকার সেখানে কান। একটু চিন্তা করা দরকার। মুখের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়েছেন, নাক দিয়ে আমরা কোনো খাবার তার সেন্ট নেই, সেটা কি ভালো না খারাপ, তারপর সেটা মুখ দিয়ে আমরা ভক্ষণ করি। সে নাক যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে না দিয়ে কপালে দিতেন, মাথায় দিতেন, আল্লাহ দিতে পারতেন না? তখন কি অবস্থা হইতো? খাবার খাওয়ার ক্ষেত্রে আগে নাকে সামনে নিয়ে তারপর মুখে দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী, এমন সুন্দর করে এই আদমের মুখখানা আল্লাহ স্বয়ং নিজ হাত, নিজ কুদরতি হাতে সম্পন্ন করেছেন। মানুষের মুখের, মানুষের ফেসের, কানের, চোখের যে যেটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমত দ্বারা সেটা পরিপূর্ণ করে আমাদেরকে দুনিয়ার পরিপূর্ণতা দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কেন দুনিয়াতে যাইলা? দুনিয়াতে খাবা, ঘুমাবা, খালি এনজয় করবা, এই জন্য নয়। আমাদের ছেলে মেয়েদের মাঝে একটা ধারণা আসছে, খাও দাও, খালি এনজয় করো। আর এনজয় যদি এখন না করো কবে করবি? বুড়া হয়ে তো এনজয় করবি, বুড়া হয়ে গেলে এনজয় করবি। এই যে আপনারা যারা বৃদ্ধ বাবারা দাদারা আছেন, আপনারা কি ইয়ং ছিলেন না? যৌবন ছিল না আপনাদের মাঝে? সেই যৌবন কোথায় গেল? আমরা যারা যুবক আছি, আমাদের চেয়ে আপনাদের শক্তি সামর্থ্য আর বেশি ছিল। আমাদের চেয়ে টেকনোলজি কম ছিল, প্রযুক্তি কম, কিন্তু আপনাদের শক্তি, দেহ, মনোবল আমাদের চেয়ে, এই যুগের যুবকদের চেয়ে 100 বছর আগে যুবকদের বেশি ছিল। কারণ আপনারা বিড়ু খাইতেন, ফরমালিন মুক্ত খাইতেন, বিষ মুক্ত খাইতেন। আর আপনারা যা খেয়েছেন এগুলো আমরা চোখেই দেখিনি, চোখে দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এনজয়ের জন্য, দুনিয়াকে উপভোগ করার জন্য আল্লাহ দুনিয়া দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষেরা, জিন জাতিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহর গোলামি মানে এই নয় যে ফজর করলাম, জোহর পর্যন্ত মসজিদে বসে থাকলাম। আল্লাহর গোলামি মানে এই নয় যে জোহর করে আসর পর্যন্ত মসজিদে বসে থাকলাম। এটা কি আল্লাহর গোলামি? আল্লাহর গোলামি মানে এই নয়, মা বোনদেরকে বলছি 24 ঘন্টা বোরকা পরে থাকা। আল্লাহর গোলামি মানে এই নয় বছরের 12টি মাস রোজা রাখা। আল্লাহর গোলামি মানে এই নয় দুনিয়ার কোনো খাবারই আমি খেতে পারবো না। বিষয়টা কি এমন? নিষিদ্ধ বিষয় মাত্র কয়েকটা খাওয়ার জগতে, আমার মনে হয় না 20টাও হবে। কিন্তু যে 20টা নিষিদ্ধ বিষয়, এই 20টার দিকে সবচেয়ে বেশি আমরা দৌড়াই, ঠিক কিনা? নিষিদ্ধ বিষয় যদি খুঁজে বার করি যে 20টা জিনিস খাওয়া বাংলাদেশে নিষিদ্ধ বা আমাদের স্বাস্থ্য জগতে নিষিদ্ধ, আমাদের দৌড় এই 20টার প্রতি। বাকি যে আরো লক্ষ লক্ষ হালাল বিষয় আছে, এগুলোর দিকে আমরা দৌড়াই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামি হলো সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোমার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূলের সুন্নাহ দিয়ে যদি তুমি গঠন করতে পারো, তাহলে সারা জীবনটা তুমি আমি আল্লাহর গোলামিতে কাটিয়ে দিলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর গোলামি। জন্ম হওয়ার পরে আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক একটা শিশুকে অভিভাবন জানাবো। আস্তে আস্তে সে বেড়ে উঠবে, মা তার হক পূরণ করবে। সে যখন শিশুটা আলে পড়ে যাবে, সে কোরআন শিখবে, সে দ্বীন শিখবে, পিতা মাতার খেদমত কিভাবে করতে হয় সেটা শিখবে, একটা সমাজে ভালো মানুষ কিভাবে হওয়া যায় সেটা শিখবে। কর্মজীবনে হালাল পন্থায় সে উপার্জন করবে, 5 ওয়াক্ত সালাত বিল জামাত আদায় করবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে।
এইভাবে যদি সামান্য কয়েকটা ফরজ বিধান এর ভিতরে থাকিনি, দেখবেন যে আমরা কোরআন হাদিসের ভিতরে থাকা যায়। কিন্তু আমরা বানাই ফেলছি কোরআন হাদিস মানে যে কি বিশাল এক বিপদ, এটা হুজুর পারতেছি না। বিশেষ করে মা বোনরা মনে করে যে ইসলামের ভিতরে গেলে যে কি বিপদ, পর্দা করতে হইব, পর্দা করতে হইব, এটা তো কোনোভাবেই পালন করা যাবে না। আচ্ছা, মা বোনরা পর্দার বিষয়, মা বোনদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় আওরাত। আওরাত মানে গোপন, আওরাত মানে কি গোপন। মা বোনরা পর্দার ভিতরে থাকবে, হালাল ভাবে জীবন জীবিকা, হালাল ভাবে সে তার জীবন গঠন করবে, সে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। সেই গোপন বিষয়টা যদি প্রকাশ হয়ে যায়, সেই গোপন বিষয় প্রকাশ হয়ে গেলে সেই গোপনীয়তার কোনো দাম থাকে না। গোপনীয়তার কি থাকে না? কোনো দাম থাকে না। এই কারণে দেখবেন যে মা বোনেরা সবচেয়ে বেশি গোপন থাকে, তারা সবচেয়ে বেশি সম্মানিত থাকে আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায়। আর যারা দেখবেন যে বাড়ির ভিতরে থাকতে ভালো লাগে না, বাহিরে দেখবেন যে বাজারে মার্কেটে যাওয়াও হয়, যাও বাজার করো, মার্কেট করো, সব দুনিয়ার কাজ সেই ব্যক্তিদেরকে, সেই মহিলাদেরকে দিয়ে করানো হয়। এই কারণে মা বোনদেরকে পর্দার ভিতরে থাকা, এটা কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য, গোলামের জন্য, দাসত্বের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে জীবন দিলাম, এই জীবন এক সময় শেষ হয়ে যাবে। জীবনের সময় কতটুকু সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। দুনিয়ার কোন মানুষ, ব্যক্তি, বস্তু, দুনিয়ার কোন ক্ষমতা আমার আপনার জীবন কতদিন হবে, কত বছর হবে, তা কেউ নির্ধারণ করতে পারে না। দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার পারে না, দুনিয়ার কোন মেডিসিনও পারে না। মেডিসিন দিয়ে যদি পারত জীবন বাড়ানোর, হায়াত বাড়ানোর, মৃত্যু থেকে বাঁচার উপায়ের মেডিসিনের দাম দুনিয়াতে সবচেয়ে বেশি হতো, সবচেয়ে বেশি হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। মানে জীবন তিনি নির্ধারণ করেছেন, মৃত্যু তিনি নির্ধারণ করেছেন। তো জীবন তো নির্ধারণ আমরা পেয়েছি, সবার মধ্যে একটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোমরা শুনে রাখো, তোমরা যারা আত্মা পেয়েছো, জীবন পেয়েছো, এই যে আমার জগতে, মহাজগতে, দুনিয়াতে তোমরা যারা জীবন পেয়েছো, তোমাদের মৃত্যু হবে। জীবন পেয়েছি মানে কি হবে? মৃত্যু হবে। এখন মৃত্যু কি অনেক কাছে না দূরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা কি মনে করো মৃত্যু অনেক দূরে? না না, এমনটা নয়। তোমাদের গায়ে যে শাহরগ আছে, তার চেয়ে আরো মৃত্যু তোমাদের কাছে বসে আছে। একটু চিন্তা করা দরকার। মসজিদের পালকিটা জানি কখন আমার শাহরগ ডাক দিয়ে দেয়। যখনই ডাক দেবে তখনই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক সাহেব নাই, খতিব সাহেব নাই, সভাপতি সাহেব নাই, এই পালকিটা সভাপতি সাহেব, খতিব সাহেব সহ এলাকার প্রত্যেকের ঘরে ঘরে উঠবে। ঠিক না? এই যে পালকিটা বসে আছে সেটা প্রত্যেকের উঠানে উঠবে, অস্বীকার করার কোনো উপায় নেই। এই যেখানে আমাদের ফজলুর রহমান সরকার কাকা আছেন, জানি এটা থেকে কোনোভাবেই আমার অনেক টাকা না, আমাদেরকে পালকি যেতে দিব না, বিষয়টা এমন নয়, যেতেই হবে, যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখনই আমার জীবন হয়ে গেল, মা তার পেটে 10 মাস 10 দিন গর্ভধারণ করে দুনিয়াতে আমি আসলাম। দুনিয়াতে আমি আপনি এসে কান্না করে দিলাম, সাথে সাথে দুনিয়ার আকাশ বাতাস আনন্দিত হয়ে গেল, আমার পরিবার আনন্দে মিষ্টি বিতরণ করলো। তখনই আরেকটা বিষয় নির্ধারণ হয়ে গেল, যখনই মিষ্টি বিতরণ হলো, আবার এক সময় আমার দুনিয়াতে যাওয়ার সাথে সাথে কান্নার রোল বয়ে যাবে, ঠিক না? যখনই মিষ্টি বিতরণ হয়ে গেল মানে কান্না করলাম, কান্না না করলে যেটা বাচ্চাটা শিশুটা জীবিত না মৃত এটা ডাক্তাররা কনফার্ম করতে পারে না। এই কারণে দেখবেন মায়ের পেট থেকে প্রসবের পর যে বাচ্চা কান্না করে দেয় মানে সবাই খুশি। সবাই কি খুশি না? বাচ্চা কি আছে? সুস্থ আছে, তার প্রাণ, তার অক্সিজেন, তার সব কিছু ওকে, সে সুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরাতুল ইনফিতার, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নুতফা থেকে, বীর্য থেকে, ইসলাম থেকে তোমার জীবন নির্ধারণ করলাম। তুমি দুনিয়াতে আসবে, তুমি এখানে বসবে, তুমি প্রাইমারির হেডমাস্টার হবে, সে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর পূর্বে তোমার মৃত্যু নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাগ্য নির্ধারণ হয়ে গেল, আমি দুনিয়াতে কি করব, কি অর্জন করব, কি হারাবো, আমার কয়জন সন্তান থাকবে, আমার কখন অবস্থার উন্নতি হবে অবনতি হবে, সবকিছু আল্লাহ কর্তৃক নির্ধারিত। এখানে আমাদের কোনো হাত নেই। এই কারণে দেখবেন অনেক টাকা পয়সার মালিক হঠাৎ করে 10 বছর 20 বছরের ব্যবধানে একবারে রাস্তায় বসার মতো অবস্থা, এরকম আছে না? আমি অনেক দেখেছি। আমি যখন ছোট ছিলাম, বয়স যখন 5, 7, 8 বছর, বিশাল ক্ষমতার মালিক, টাকার মালিক, মাথা থেকে একটা চুল, পাকা চুল আনলে 10 টাকা দিত। যখন 100 টাকা দিয়ে বাজার থেকে 100 টাকায় বাজার করে ভালো করে ফিরে আসা যেত না, ব্যাগ ভরে আনা যেত না, এই অবস্থা ছিল। এই লোক মৃত্যুকালে অসহায়, জায়গা সম্পত্তি, টাকা পয়সা সব কিছু হারিয়ে আরেকজনের উপর ডিপেন্ডেবল হয়ে তার দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। মাত্র আমার চোখে দেখা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্মের 50,000 বছর পূর্বে তোমার ভাগ্য তকদীর আমি নির্ধারণ করে রেখেছি। এই কারণে ঈমানের অন্যতম মৌলিক বিষয় হচ্ছে তকদীরে বিশ্বাস করা। তকদীরে বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল কদরি খাইরিহি মানে তকদীরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, ভালো মন্দে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই প্রাণীর যেই জীবে জন্ম হয়েছে সে মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মৃত্যু যখন গ্রহণ করবে, মৃত্যু গ্রহণ করার পর আমার আপনার যাত্রা কোথায় হবে? সেই যাত্রা হবে সে বাসতলা। যে বাসবাগানে দিনের বেলাও কেউ যাইতে ভয় পায়, এরকম হয় না? বাজারের নিচে যদি গোরস্থান থাকে, দিনের বেলাও গেল যেন কেমন একটু ভয় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জুমআহ, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, তোমরা মৃত্যুকে ভয় পাও। যখন কোন বাড়িতে মৃত্যুর এলান হয়ে যায়, সেই বাড়িতে ঢুকি না লাশের ভয়ে। আমার এলাকায় আমরা এক লোক ছিল, মৃত্যু যদি কোনো বাড়িতে পড়তো সে আর ওই বাড়ির কাছে
মৃত্যু যদি কোনো বাড়িতে কোনো বাচ্চা কোনো বড় মানুষ মারা যেত, সে ভয়ে এলাকা পালাইত, সে তার মেয়ে বাড়িতে চলে যেত, অথবা সে তার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে চলে যেত, অর্থাৎ জানা যায় আমি দেখি নাই সে হাজির হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, হে নবী, হে আমার বন্ধু, হে রাসূল, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা পলায়ন করো। তোমার উম্মতেরা মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যুকে ভয় পায়, মৃত্যুর কথা শুনলে ধারে কাছে যায় না। যখন এলাকাতে মানুষ মরতে শুরু করে তখন এলাকা ছেড়ে পালায়, কোনো বাড়িতে মরার এলান হলে সেই বাড়িতে যায় না, এর মানে মৃত্যুকে আমরা ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুকে তোমরা যত ভয় পাও, মৃত্যুকে তোমরা গ্রহণ করতে চাও না, কিন্তু মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস তোমাদের সাক্ষাৎ করবে করবে। সুবহানাল্লাহ। ভয় আমরা যতই পাই, এই পাখিরে দেখলে ভয় যতই লাগে, এই পাখিতে শুইতে হবেই। এটাই কি চিরন্ত সত্য। কার কথা? আল্লাহর কথা। তারপর পাখিতে শুইলাম, শোয়ার পর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সেই দৃশ্য জ্ঞানের অধিকারী আল্লাহর দিকে। আমাদের ফিরিয়ে দেওয়া হবে কোথায়? আল্লাহর দিকে। দৃশ্য যিনি সব জ্ঞান রাখে, যে জ্ঞান আমরা দেখি সেটাও আল্লাহর আছে, আর যেই জ্ঞান আমরা দেখি না সেটাও আল্লাহর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার বান্দারা, হে আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, হে আমার সাথীরা তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যে আলিমুল গায়ব, আমাদের অন্তরে যখন কোনো কাজ করার, কোনো পরিকল্পনা করার শুধু একটু উদয় হয়, উদ্ভব হয়, অন্তরে একটা ভাব সৃষ্টি হয়, দুনিয়ার কেউ জানে না, সাথে সাথে সেই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন জ্ঞানের অধিকারী! আমি এখন প্রকাশ করি নাই, আমার বউ পোড়াবান আত্মীয় স্বজন তারা অনেক দূর, শুধু অন্তরে একটু ভাব যাচ্ছে, সেটাও আল্লাহ জানে, চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তুরাদ্দুন, অথবা তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা দেখে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানে কবর, আল্লাহর কথা মানে আখিরাত, আল্লাহর কথা মানে হাসর, আল্লাহর কথা মানে মিজান পুরসিরাত, আল্লাহর কথা মানে জান্নাত জাহান্নাম। বলুন আল্লাহু আকবার। সেদিকে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এই যে সূরা আল-জুমার, এই কুল ইন্নাল মাউতাল্লাযী, এই আয়াতের একটা তাফসীর আছে অনেক সুন্দর। আমরা তো মৃত্যু চাই না, শুধু জীবন চাই। 100 বছর হয়ে গেছে, আমরা মৃত্যুবরণ করতে চাই না। চাই, মুখের দাঁত সব পড়ে গেছে, একবার কুজু হয়ে গেছি, এরপরও মৃত্যুবরণ করবো, এটা কেউ চাই না। বলি কিভাবে আমাদের একটু বাঁচানো যায়, সন্তানাদি নাতি নাতি রেখে, এটি আমরা বলতে থাকি। খাইতে পারে না তো মরতে, এরকম না বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে মুফাসসিরগণ বলেন, মৃত্যুর উদাহরণ তোমরা একটা খেকশিয়াল থেকে নাও। খেকশিয়াল আপনারা দেখেছেন, এই বনে কতক্ষণ থাকে, ওই বনে কতক্ষণ থাকে, মানুষের বাড়ি থেকে কিভাবে মুরগি নিয়ে এসে তার ভোগ মেটাতে পারে, এই চিন্তায় থাকে। পুরা জমিন গায়ে প্রত্যেকটা বন মনে হয় খেকশিয়ালের রাজত্ব, তার নির্দিষ্ট কোনো মালিকানা নাই, তার নির্দিষ্ট কোনো মালিকানা নাই। সে যেই বনে যায় সে মনে করে এটা। তোমরা মৃত্যুকে মনে করো একটা খেকশিয়ালের দিকে তাকাও, জমিন যদি মালিক হয়ে যায়, জমিন যদি খেকশিয়ালকে বলে, হে খেকশিয়াল,
তুমি যে আমার রাজত্বে তুমি করছো দিচ্ছ, আমার রাজত্ব উপভোগ করছো, এর মূল্য দাও। জমির মালিক ক্যাশিয়ারকে বললো যে তুমি যে আমার রাজত্বে ঘুরো ফিরো, তাহলে একটু মূল্য দাও, এর একটা কি বলে যে ভোগ করছে তার একটা মূল্য প্রদান করার জন্য বললো। তখন জমিন যখন ক্যাশিয়ারকে বললো, এখন সে তো পাগল হয়ে গেছে, সে দৌড়াতে থাকে এই বন থেকে ওই বন, এই বন থেকে ওই বন, যেখানে যায় সেখানে এই জমিন, শেষ মেশ যায় তার গর্তে। গর্তে গিয়ে একবারে হাঁপাচ্ছেন, গর্তটাও যেহেতু জমিনে, সেটা নজরুল বলছে কি ব্যাপার, সারাদিন দৌড়ে যেত, গর্তের ভিতরে আসছো, গর্ত তো আমার, আমার আমার মূল্য দাও, আমার ভাড়া দাও, আমার জমিতে তুমি রাজত্ব করে বেড়াও। তখন ক্যাশিয়ারটা এখান থেকে বের হয়ে রাসূল বলেন, আবার যদি সে দৌড়াতে থাকে, কোথায় যাবে? পুরা জমিনটায় যেহেতু মালিক, এক সময় তার ঘাটা ভেঙে যায়, ঘাটা ভেঙে গিয়ে উপর হয়ে পড়ে তার মৃত্যু হয়ে সে আবার জমিনের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। এর মানে মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস, সেখান থেকে পালানোর কোনো স্রোত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, মৃত্যু হয়ে গেল, দৃশ্য জ্ঞানের অধিকারী আল্লাহর কথা থেকে আমাকে আপনাকে দাবিতে করা হলো। দাবিতে করে কি করবে? কবরে পাঠাই দিল। জীবনে নামাজ পড়ি নাই, রোজাও রাখি নাই, পর্দাও করি নাই, জীবনের শেষ স্লোগান হয়ে গেল আমার আপনার পক্ষে আল্লাহর নাম নিয়ে রাসূলের দয়ের একটা লোক কবরের ভিতরে টেকে রাখতেছি। এটা আমরা বলি না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা সুন্দর, যে আল্লাহর নাম নিয়ে রাসূলের দলের একটা লোক কবর নামক প্যাকেটের ভিতরে রাখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনে তুমি রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, ইসলামের সাথে ছিল না, দ্বীনের সাথে ছিল না, ইসলামের নাম নিয়ে রাসূলের দলের বলে আমাকে তোমাকে আমাদেরকে এই কবরের ভিতরে পাঠানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কবরে আমাকে আপনাকে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবর থেকে আমাকে আপনাকে সংবাদ দেওয়া হবে। আমার আমলনামা যদি ভালো হয়, আমার আমলনামা যদি ভারী হয়, সেই কবর থেকে জান্নাতে আবহাওয়া তৈরি করে দিবেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে যখন কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, জায়গা থাকে 3.5 হাত। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন বান্দা বান্দির প্রতি সন্তুষ্ট হয়ে সেই তার 3.5 হাত জায়গা থেকে 140 হাত পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর না? দুনিয়ার জিন্দেগি শেষ, আমরা তো মনে করি 3.5 হাত। রাসূল বলেন যে 3.5 হাত, এটা মুমিনের জন্য 3.5 হাত। 70 গজে কথা বলা আছে। 70 গজ কত হাত? 140 হাত। এই পর্যন্ত কেন্দ্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দা বান্দির প্রতি সন্তুষ্ট হয়ে কবরের মধ্যে 140 হাত জায়গা বৃদ্ধি করে দিবেন। এখানেই শেষ নয়, সবুজ বৃক্ষ দিয়ে আমাদের কবরগুলো সাজিয়ে দিবেন। আর ঠিক চন্দ্র মাসের 15 তারিখ পূর্ণিমা রাতে যে সুন্দর আলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দেন, সেই পূর্ণিমার আলো দিয়ে আমাদের কবরগুলো পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এরকম কবর মৃত্যুর পর আমরা চাই না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তোমরা আমার কোরআন মানো নাই, রাসূল মানো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানো নাই, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি তো কবর থেকেই তোমাদেরকে সংবাদ দিব। রাসূল বলেন, একজন কাফির বেঈমান মুশরিক যে আল্লাহর বিধানের সাথে ছিল না, তার 3.5 হাত কবরকে রাসূল বলেন 1/2 হাত কবরে পরিপূর্ণ করে দেওয়া হবে। বলুন না নাউযুবিল্লাহ। আমরা যদিও 3.5 হাত রাখছি, এটা থাকবো কতটুকু? 1/2 হাত। এই পর্যন্ত জ্ঞান নয়। আল্লাহ
তাদের জন্য এত ভয়াবহতা দিবেন, কবরের মধ্যে এই আধা হাত জায়গা বানিয়ে ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটির সাথে মিলিয়ে এমন একটা চাপ দেওয়া হবে, আমাদের পাঁজর গুলো এক পাঁজরের সাথে আরেক পাঁজর ঢুকে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। এখানে ক্ষান্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জায়গা সংকীর্ণ করে দেওয়া হলো, কবরকে ছোট বানিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে সংবাদ দিবেন, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, সেই কবরে আমাদেরকে অভিবাদন জানানো হবে, স্বাগতম জানানো হবে 99টা 3 দিন সাপ দিয়ে। কয়টা সাপ? 99টা 3 দিন সাপ দিয়ে। সাহাবারা জিজ্ঞেস করলো 3 দিন সাপ কেন? 3 দিন সাপের কি বৈশিষ্ট্য? 3 দিন সাপ মানে কি? রাসূল বললেন 3 দিন সাপ হচ্ছে একটা সাপের 9টা করে মাথা থাকবে, মতান্তরে আছে 7টা করে মাথা থাকবে। একটা সাপের 7 থেকে 9টা মাথা থাকবে, এটা হচ্ছে 3 দিন সাপের বৈশিষ্ট্য। 2 মুখওয়ালা সাপ যদি আমরা দেখি, আমাদের ভয় কি কম না বেশি? 1 মুখওয়ালা সাপ তো জানি সামনে থেকে সবল দেবে, 2 মুখওয়ালা সাপ তো সামনে থেকেও দেয়, পিছন থেকেও দেয়। রাসূল বলেন সে 3 দিন সাপে 7টি করে মাথা দিয়ে আমাকে আপনাকে সেখানে সবল মারতে থাকবে, সবল মারতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কাফির, বেঈমান, মুশরিক, মুনাফিকদেরকে এই সবল মারার মধ্যে রাখবে। নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যু হয়ে গেল, জীবন শেষ হয়ে গেল, সুন্দর করে কুশল দিয়ে সুন্দর সাদা কাপড়গুলো পরিয়ে আমাকে আপনাকে যখন সেই বাজারে তুলে রাখা হবে, আল্লাহ বলেন তোমাকে সেখান থেকে প্রতিদান দেওয়া শুরু হয়ে যাবে। সেখান থেকে প্রতিদান শুরু। যদিও আলামে বারজাখ বলা হয় কবর জীবন বা বারজাখের জীবন, কিন্তু জান্নাতি আবহাওয়া অথবা জাহান্নামী আবহাওয়া সেটা কবর থেকে আমার আপনার জন্য নির্ধারিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ঈমানদার হও, সঠিক ঈমান তোমার ভিতরে থাকে, রাসূলের সুন্নাহ তোমার ভিতরে থাকে, কবর হয়ে গেল সুন্দর 140 হাত, বড় হয়ে গেল, সবুজ বৃক্ষ বিশিষ্ট হয়ে গেল, এবং পূর্ণিমার রাতের মতো আলো দিয়ে তোমাদেরকে সেখানে আলোকিত করা হলো। এভাবে কিয়ামত পর্যন্ত একজন মুমিন ঈমানদারের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশন বানিয়ে আরামের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালা যুহজিহা আনিল নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। এই দুনিয়া মানুষ তোমরা কি মনে করো বড় চাকরি করলাম, ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, বড় নেতা হলা, এমপি হলা, তোমরা অনেক বড় সফল কাম। আমরা তো এটাই মনে করি যে কোতে বড় এমপি বানাইছে, ফলারে কি বানাইছে, এমপি বানাইছে, ডাক্তার বানাইছে, প্রিন্সিপাল সাহেব হয়েছে, হেডমাস্টার হয়েছে, এই সফল, এই লোকটা জীবনে সফল। 4টা প্লাস 8টা কি প্রিন্সিপাল। আল্লাহ বলেন না না, যদি তোমাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয় এবং জান্নাতে প্রবেশ করা হয়, কবরটা জাহান্নামী আবহাওয়া নয়, জান্নাতি আবহাওয়া হয়ে গেল, জান্নাতে প্রবেশ করানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, তাহলেই তোমরা প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ। প্রকৃত সফলকাম কারা? আল্লাহর ভাষায় যদি কবর থেকে আমার আপনার সেই জান্নাতি আবহাওয়া আমি আপনি তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তারপর সতর্ক করছেন, এই যে দুনিয়ায় তোমরা আছো, বসবাস করছো, এই দুনিয়া হচ্ছে চাকচিক্যময়, প্রতারণাকারী, ধোঁকাময়, ধোঁকাবাজ। দুনিয়াটা এতটাই প্রতারণাময়, দুনিয়াটা আমাকে আপনাকে সব সময় ডাকবে। এই যে বলেন বরকসিয়া গ্রাম যদি আমার পুরোটা আমার হয়ে যায়, আমি চাইবো কিভাবে চাকু নেওয়া যায়। এরকম না? বরকসিয়াটা আমার একা হয়ে গেল, তারপরে আমি সন্তুষ্ট না, কিভাবে আবার পাশ থেকে পড়াশোনার অর্ধেক যদি নিতে পারতাম। 5টা বাড়ির মালিক আপনি আমি হয়ে গেলাম,
দুনিয়া আমাকে এমন ভাবে ধোঁকা দেয়, কিভাবে 10টা বাড়ি বানানো যায়। দুনিয়ার ধোঁকা আমাকে আপনাকে সব সময় আকৃষ্ট করতে থাকে, টানতে থাকে। সেটা আমার কথা না, আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জীবন, চাকচিক্যময় জীবন, এটা প্রতারণা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই না। একটু চিন্তা করুন, ফিকির করুন। আপনার স্ত্রী আছে, সন্তান আছে, টাকা আছে, পয়সা আছে, সুন্দর একটা সংসার আছে, অনেকগুলো জমির মালিক, অনেক সুন্দর বাড়ির মালিক। মৃত্যু এসে গেল, আমার এখান থেকে প্রাণটা বের হয়ে গেল, আমার এখান থেকে, আপনার এখান থেকে প্রাণটা বের হয়ে গেল। আমার এই সুন্দর সংসারটা সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা? আমার পরিবার সন্তান আদি মিলে 10 জন সদস্য কি আরাম, কি সুখের মধ্যে আছে। হঠাৎ করে স্ট্রোক করলাম, ধরুন সুস্থ, হঠাৎ করে স্ট্রোক, আমরা বলি না স্ট্রোক করছে, আর আরো বাস্তব স্ট্রোক করছে। আমাদের দুনিয়া কেমনে দোকানে দেখেন যে স্ট্রোক করছে, নাকি আরো বাস্তব। আসলে কি বিষয়টা এমন? স্ট্রোক নামক কিছু না, মানে মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু চিন্তা করো, ফিকির করো। দুনিয়ার এত সুন্দর জীবন, চাকচিক্যময় জীবন, গুছানো সাজানো সংসার, মুহূর্তের মধ্যে যখন মালাকুল মউত এসে তোমার এখান থেকে তোমার আত্মাটা বের করে নিয়ে যাবে, সেকেন্ডের মাধ্যমে তোমার দুনিয়ার সাজানো সংসারটা শেষ শেষ। ছোটবেলায় দেখবেন ছোট ছোট শিশুরা খেলনা নিয়ে অনেক সুন্দর করে ভাত রান্না করে, তরকারি রান্না করে, মাটির পাতিল থাকে, চুলাবাতি করে, এক সময় গোটো গোটো করে খায়। তারপর কতক্ষণ পরে দেখবেন ডিসমিস। কি করে বাচ্চারা? তখন কি ডিসমিস, মানে শেষ। আসলে কি ওই রান্না খাওয়া যায়? কোনো কিছু করা যায়? শুধু নাম কি হচ্ছে, আমরা এটা করতে থাকি, দেখ ছোটবেলা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সংসারটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এর ইতিগতি আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যু দিব, আর মৃত্যু দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার জিন্দেগির প্রতিদান সেই কবর থেকে দেওয়া শুরু করব। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া তোমরা ক্ষণস্থায়ীভাবে পরীক্ষার জন্য পেয়েছ। এই দুনিয়াতে দুনিয়ার মালিককে বলা যাবে না, দুনিয়াতে দুনিয়ার মালিককে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পরীক্ষাগুলো কিভাবে হবে? আল্লাহ যেহেতু দুনিয়া দিয়েছেন পরীক্ষা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। বলুন আল্লাহু আকবার। পরীক্ষা কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের পরীক্ষা হবে জীবন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা ফেলবে। সম্পদ কম হলেও পরীক্ষা করতে পারেন, আবার বেশি হলেও পরীক্ষা করতে পারেন। সম্পদ কম হলেও পরীক্ষা, বেশি হলেও পরীক্ষা, মধ্যম পর্যায়ে থাকা সবই পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো কখনো তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, জান মালের ক্ষতি দিয়ে। যেভাবে ইচ্ছা আমি সেভাবেই পরীক্ষা করব। যদি পরীক্ষায় তোমরা সবর করতে পারো, ঈমানের পথে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা সবর করবে, আল্লাহর পথে থাকবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী তাদের জীবন গঠন করবে, যত অভাব থাকুক, পরিবারে খাবার নাই, পরনে কাপড় নাই, আল্লাহকে বলি নাই, রাসূলকে বলি নাই, আল্লাহ এমনও পরীক্ষা দিয়ে সাহাবাদেরকে পরীক্ষা করেছিলেন। বলুন ঠিক কিনা? তা আমরা কি পরীক্ষা দিচ্ছি? আমরা কোন পরীক্ষা দিচ্ছি? কোন অভাব হচ্ছে জীবনে এসে? সুখের মধ্যে আছে। এই কারণে রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হবে একজন মুমিনের জন্য জেলখানা স্বরূপ,
তা থাকবে কষ্ট, তা থাকবে অভাব, তা থাকবে ইমানি পরীক্ষা, জানমালের ক্ষতির পরীক্ষা। আমরা তো কোনো পরীক্ষায় দেই নাই, এই কারণে বোঝা গেল আমরা পবিত্র মুমিন হতে পারি নাই। যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, যত নবী রাসূল পাঠিয়েছেন, কেউ পরীক্ষার বাইরে ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী রাসূল এসেছেন সবাই পরীক্ষা দিয়েছেন, হাজার হাজার পরীক্ষা। এই কারণে দুনিয়াতে ঈমান যার যত বড়, পরীক্ষাও তার তত বড়। ঈমান যার যত বড়, পরীক্ষাও তার তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের সন্তান দিয়ে, তোমাদের ক্ষমতা দিয়ে, তোমাদের জনপ্রিয়তা দিয়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যদি তোমরা পাশ করতে পারো, তাহলে সেই কবর থেকে তোমরা ফলাফল পেতে শুরু করবে। সুবহানাল্লাহ। পরীক্ষা যখন আমাদেরকে হবে, দুনিয়া আমরা আসলাম, আল্লাহ বলেন وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ। দুনিয়াতে তোমরা ঈমান গ্রহণ করেছো, কাফেরও মারবে, হিন্দুও মারবে, মুশরিকও মারবে, ইহুদিও মারবে, খ্রিস্টানও মারবে। এটা আল্লাহর কথা। মারতেছে না আমাদের, ষড়যন্ত্র করছে না, কিভাবে আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করা যায়, এটা করার জন্য তার প্রতিযোগিতায় আছে। আমরা মুসলমানরা নিজেরা নিজেরা মারামারিতে প্রতিযোগিতায় লিপ্ত, আর কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা সবাই একসাথে হয়ে কিভাবে মুসলমান মিলন করা যায় তার প্রতিযোগিতায় লিপ্ত। এটা আল্লাহর কথা করলেই তারা। আল্লাহ বলেন ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্ববর্তী যত আহলে কিতাব ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, ওয়া মিনাল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, যারা হিন্দু, মুশরিকের দেশ আছে না পাশে আমাদের, নাম কি? ইন্ডিয়া, ভারত। তারা কি আমাদের কল্যাণ চায় না অকল্যাণ? আল্লাহর কথায় তারা কখনো আমাদের কল্যাণ চায় না। আল্লাহর কথায় তারা কখনো আমাদের কল্যাণ চাইবে না। ওয়া মিনাল্লাযীনা আশরাকু, যারা শিরক করবে, মুশরিক করবে, হিন্দু হবে, আযাবু কাসীরা, তারা তোমাদেরকে কষ্ট দিবে। যদি ঈমান তোমার থাকে, অপরাধ একটা ঈমান আছে, অপরাধ একটাই, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমান আসলো, অন্তরে ঈমান এনেছো, সন্তান দিয়ে পরীক্ষা করা হবে, সম্পদ দিয়ে পরীক্ষা করা হবে, জান দিয়ে পরীক্ষা করা হবে। সাথে সাথে তোমাদেরকে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তাদের থেকে অত্যাচার এসে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই সকল পরীক্ষায় তোমরা সফর করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খোদা ভীতি আত্মবিশ্বাস রাখবে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমরা সফল কামদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এই কারণে মৃত্যুর আগে আমাদেরকে সফল কাম ইমানদার হওয়া দরকার, আছে না নাই? আমরা ইনশাআল্লাহ সকলে হব তো না? এবং যে মৃত্যুর আগে কোনো প্রস্তুতি নেই, মৃত্যুর আগে প্রস্তুতি নিতে হবে, হিসাব দেওয়ার আগে হিসাব নিতে হবে। যারা চৌকুশ তারা দেখবেন, তারা যদি হিসাব রক্ষক হয়, চৌকুশ কোনো গার্ডিয়ান থাকে, তাহলে হিসাব দেওয়ার আগে আগে হিসাব করবে। আমি ছোটবেলা দেখতাম আমার মামা বাজার করে এসে আগে নিজে হিসাব করতো, তাড়াতাড়ি এসে নিজের হিসাবটা করে তারপর নানাকে বুঝাই দিত। এটা আমার মামার একটা গুণ বললাম। রাসূল বলেন মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। রাসূল বলেন হে আমার উম্মতরা, তোমরা মরার আগে একবার মরো এবং হিসাব দেওয়ার আগে একবার নিজের হিসাব নেও। একটু চিন্তা করুন, চোখটা একটু বন্ধ করেন, রাতে আপনি শুয়ে করলেন, যে জীবনটা আমি আপনি কাটিয়ে ফেলছি, জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছি,
কয় ওয়াক্ত নামাজ কাজা করছি, কয়টা রোজা কাজা করছি, একটু চিন্তা করুন। কতগুলো ভালো কাজ করেছি, কতগুলো মন্দ কাজ করেছি, হিসাব নিজেটা নিজে নিই। এরকম হিসাব নিলে মনে হয় আমরা যারা এখনকার ইমানদার, ইমানের দাবিদার, প্রত্যেকের সামনে একটা পাপের পাহাড় হয়ে যাবে, পাপের পাহাড় হয়ে যাবে। আমরা যদি হুজুর বলি, সাধারণ মানুষ বলি, প্রত্যেকে যদি হিসাব করি তাহলে মনে হয় যে এক একটা পাপের পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেন, ইমানদার তারা, বিশ্বাসী তারা, সারা জীবনটা যারা আল্লাহ আল্লাহ রাসূলের পথে কাটাই দিল, মৃত্যুর প্রস্তুতি নিয়ে তাদের জীবনটা গঠন করলো, মৃত্যু এসে যাবে, তাদের অন্তরে কোনো ব্যথা থাকবে না, তাদের অন্তরে কোনো ব্যথা থাকবে না। যারা ইমানদার তারা মৃত্যুকে স্বাগত জানাবে, তাদের মৃত্যু কোনো কষ্টের বিষয় নয়। আর যারা বেঈমান, যারা দুনিয়াটাকে খেলার বিষয় না মনে করে দুনিয়াটাকে আসল বিষয় মনে করেছিল, তাদের নিকট যখন মৃত্যু আসবে তাদের কিছু বর্ণনা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহু আকবার। যারা বেঈমান, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াতে এখন যদি উপভোগ না করি উপভোগ করবো কোথায়? এই মতাদর্শে যারা বিশ্বাস করে তাদের যখন মৃত্যু আসবে, তাদের নিকট যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে তাদেরকে বলবে, হে অভিশপ্ত আত্মা, হে অভিশপ্ত দর্শনে বের হয়ে আসো, হে অভিশপ্ত আত্মা, অভিশপ্ত দর্শন বের হয়ে আসো। সে মালাকুল মউতকে দেখে সে কাফের বেঈমান মুশরিকের আত্মাটা একবারে কুচুর মুচুর করে ভিতরে বসে থাকবে, বের হতে চাইবে না। হাদিসে বর্ণনা আসছে, আপনারা রুহের ভিতরে, রুহের কসম বললাম, যদি কোনো কাপড় থাকে, লেপ থাকে, কম্বল থাকে, তার ভিতরে কাঁটা যদি ঢুকে যায়, কাঁটা বের করতে গেলে দেখবেন রুই ছেড়ে আসে, আসে না এরকম? রুইয়ের বালিশ অথবা যদি এরকম কিছু থাকে, হাদিসে বর্ণনা যেটা আসছে, যদি কাঁটা যদি ঢুকে যায় তাহলে যখন বের করি তখন ভিতর থেকে রুই সব চলে আসে, আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন বেঈমান মুশরিক কাফিরের মৃত্যু মালাকুল মউত এসে তার এই কলব থেকে, এখান থেকে রূহটাকে ছিঁড়ে টেনে হিচড়ে একবারে বের করে নেবেন, সে সেখান থেকে বের হতেই চাইবে না। সে কি বলবে? ক্বালা রাব্বিরজিউন। সে যখন মালাকুল মউতের সম্মুখীন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আমাকে একটু সুযোগ দেন। ইরজিউ মানে আমাকে একটু সুযোগ দেন না, মালাকুল মউত আসলো, আমাকে একটু সুযোগ দেন। রব, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ভালো কাজ করি নাই, এখন একটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে কি বলবেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। সে বলবে, সারা জীবন তো আমল সালেহ করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, ভালো কাজ করি নাই, আমাকে যদি একটু সুযোগ দিতেন আমি একটু কিছু ভালো কাজ করি। লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু কাল্লা। ভালো কাজ করি নাই, ভালো কাজের সাথে আমার জীবনের কোনো সম্পৃক্ততা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়। তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল জীবনের মধ্যে করো নাই। পরীক্ষার নির্ধারিত সময় গেলে পরীক্ষার গাঁটে যারা থাকে তারা যেন একটা মিনিটও সময় দেয় না। মালাকুল মউত আসলে আমি আর আপনি কখনো সময় পাব না। আল্লাহ, কোন সময় পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। হে দুনিয়ার মানুষ, আমার বান্দারা তোমরা শুনে রাখো, এই যে পাপী পাপিষ্ঠ ব্যক্তি, বেঈমান ব্যক্তি এখন সুযোগ যাচ্ছে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধু তার মুখের কথা।
একটা বেঈমান যখন মৃত্যুকালে আল্লাহর কাছে সময় চাবে, আল্লাহ বলছেন এটা শুধু মুখের কথা, তাকে যদি আবারও দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, সে আবারও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো ওই সময় যখন আমরা আল্লাহর কাছে সময় চাবো, তখন আল্লাহ কি বলতেছে এটা শুধু মুখের কথা। এই বেকুব, এই হতভাগা, এই কপাল পড়াকে আবারও যদি 50 বছর দেওয়া হয়, সে আবারও এসে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ নাফরমানিতে সে আবারও লিপ্ত হবে। কারণ যারা হেদায়েত লাভ করে, যারা আল্লাহকে স্মরণ করে, তার একবার জীবন পেয়েই স্মরণ করে, বারবার জীবনে দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। যখন মৃত্যু হয়ে গেল, কবরের জগৎ শুরু হয়ে গেল, কবরে আমাকে আপনাকে প্রধান 3টা প্রশ্ন থাকবে। মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও মান হাদা রাজুল। আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতাদের মাধ্যমে, মা রাব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে আল্লাহকে চিনি নাই, আল্লাহকে স্মরণ করে নাই। মসজিদের মাইকে আওয়াজ হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মসজিদের মাইকে আওয়াজ হচ্ছে কল্যাণের দিকে আসো। মসজিদের মাইকে আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে বলা হচ্ছে ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ ডাকে সাড়া না দিয়ে আল্লাহর বিরুদ্ধে পথে চলেছিলাম, আর সেই যখন কবরে চলে যাব, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মা রাব্বুকা, তোমার রবকে, তখন আমার মুখগুলো এরকম আটকে থাকবে। কারণ আল্লাহকে তো দুনিয়াতে চিনি নেই, আল্লাহ কোনো কাজ করবে। ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? দুনিয়াতে নাম কি হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী ছিলাম, নামাজ পড়তাম সপ্তাহে একদিন শুক্রবার, কখনো কখনো সপ্তাহে নয়, মাসে একবার। এমনও মুসলমান আছে মাসে পড়ে না, বছরে 2 বার পড়ে, আছেন এরকম। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের মাধ্যমে দ্বিতীয় প্রশ্নটা করবেন, ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, তখন আমার আপনার মুখগুলো এরকম আটকে থাকবে, বলতে পারবে। 3 নম্বর প্রশ্ন, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা ওমান হাদার রাজুল, ব্যক্তি থেকে নবীকে দেখিয়ে বলা হবে দুনিয়াতে নবীওয়ালা কোনো কাজ করি নাই, কোনো সুন্নতের সাথে আমি আপনি ছিলাম না, রাসূলের সুন্নতের ধারে কাছে যাই নাই। রাসূল যেভাবে তার সমাজ পরিবার রাষ্ট্র গঠন করেছেন, সেভাবে সমাজ পরিবার রাষ্ট্র গঠন করার ইচ্ছাও করি নাই। তখন আমার আপনার মুখগুলো এরকম চাপা হয়ে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে কবরের প্রশ্নে আজ আপনি ফেল, তাহলে আখিরাত কেমন করে শুরু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। এভাবে কবরে যখন আমি একটা পরে যাব, কবর থেকে আমাকে সাপের ছোবল খাইতে খাইতে শুরু হবে। কিয়ামত পর্যন্ত আমাকে কবরে রাখা হবে। কিয়ামত কয়টা ফুৎকারে হবে? ভূমিকম্প আপনারা দেখেছেন, কয়েকদিন আগে ভূমিকম্প হলো। কিয়ামত হবে 2টা ফুৎকারে। তাফসীরের বর্ণনায় যেটা আসছে, প্রথম ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে আবার পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, দ্বিতীয় ফুৎকারে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াবো, আমাদের অবস্থা কেমন হবে? আমরা সেখানে কেউ কাউকে চিনব না। বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মেম্বার তার গ্রামের অধিবাসীদেরকে চিনবে না, নেতা তার অনুসারীদেরকে চিনবে না। যখন আমার ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, সেখানে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, সম্পর্ক থাকবে না। সেদিন এমন ভয়াবহ হবে,
ওয়ালা ইয়াতাসালুন, এবং কেউ কাহারও দিকে তাকাবে না, চিনবো না, তাকাবো না। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'ু মিন আখিহি, সেদিন এমন ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠালেন, আল্লাহকে আমরা সাড়া দিলাম। সেদিন উঠে আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ময়দানের দিকে, আল্লাহর দরবারের দিকে দৌড়াতে থাকবো। দুনিয়াতে আমরা আল্লাহর ডাকে সাড়া দেই নাই, নামাজের দিকে আসি নাই, রোজার দিকে যাই নাই, পর্দার দিকে যাই নাই, কিন্তু আল্লাহ বলেন সেদিন আমরা সবাই আল্লাহর দিকে দাবিত হব। সবাই, সেখানে কোনো বেঈমান মুশরিক মুসলমান না, সবাই। يومئذ يتبعون الداعي ولا عوج له, সেদিন সকল অনুসারী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে আহ্বান করতে থাকবে, যেতে থাকবে, দৌড়াতে থাকবে। ওয়াকাশাতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আর সেই মহাসমাবেশে আমরা যখন উপস্থিত হয়ে যাব, আল্লাহ বলেন আমরা আমাদের ভয়ে আমাদের কণ্ঠ গুলো কাঁপতে থাকবে, থরথর করে আমরা কাঁপতে থাকবো। আল্লাহ দরবারে উপস্থিত হয়ে গেলাম, আমরা কেউ কারো দিকে তাকাবো না, বাবা তার সন্তানের দিকে তাকাবে না, স্বামী তার প্রাণের স্ত্রীর দিকে তাকাবে না, প্রত্যেকে শুধু ফিসফিস ফিসফিস করে এরকম কাঁপতে থাকবে। আল্লাহ, কি একটা ভয়াবহ দিন! সেটা কি সবার সামনে আছে না আমাদের? একটু চিন্তা করলে এই দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা, অরাজকতা, দুনিয়াতে ভালোবাসা, মহাব্বত, এগুলো তো থাকার কথা নেই, সবার জন্য অপেক্ষা করছে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'ু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন পুরুষ নারী থেকে দৌড়াবে, স্বামী স্ত্রী থেকে দৌড়াবে, বাবা তার সন্তানদেরকে দৌড়াবে, মা তার সন্তানদেরকে রেখে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন আমাদেরকে একটা মহা ব্যস্ততা, মহা টেনশন আঁকড়ে ধরবে, মহা একটা চাপ, টেনশন থাকবে। একটু চিন্তা করুন, এই কয়েকদিন আগে আমাদের একটা ভূমিকম্প হয়েছিল, কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল। আমার মনে হয় 2-3 সেকেন্ডের জন্য আমাদের সেন্সটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি তো একটা খোলা জায়গায় ছিলাম, আমি দেখছি ঘরগুলো এভাবে নড়ছে, আমার স্ত্রীর কথাও খেয়াল নাই, সন্তানের কথাও খেয়াল নাই। আপনাদের ছিল কিনা জানি না, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি দেখতেছি যে ঘরগুলো এরকম নড়তেছে। সামান্য একটু ভূমিকম্প যদি আমি আপনি দুনিয়ার সম্পর্ককে বলে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমরা দুনিয়ার কোন সম্পর্ককে সেখানে আর মনে রাখতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাসমাবেশ করাবেন, সেখানে নারী পুরুষ সকলে বিবস্ত্র হয়ে উঠবে, তাদের কোনো পোশাক থাকবে না। এই কথা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? নারী এবং পুরুষ তাদের কাপড় থাকবে না, জুতা থাকবে না, কোনো পোশাক থাকবে না, বিবস্ত্র হয়ে আল্লাহর সামনে উঠবে, এটা কেমন একটা বিব্রতকর অবস্থা। তাহলে পুরুষ নারীর দিকে তাকাবে না, নারী পুরুষের দিকে তাকাবে না। মা আয়েশার প্রশ্ন শুনে রাসূল বললেন, কি বলো হে আয়েশা? মুহূর্তটা এমন বিভীষিকাময়, ভয়ানক হবে, কোন নারী তা অন্য পুরুষের দিকে এবং পুরুষ নারীর দিকে তাকানোর খেয়ালই করবে না। আল্লাহু আকবার। আমাদের মধ্যে প্রধান বক্তা, প্রধান মেহমান, প্রধান আলোচকের আগমন হয়েছে, আমরা তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।
আর একটু গলা ছেড়ে তারপর তাকবীর দিতে হয়। লিল্লাহু তাকবীর। প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, যেহেতু হযরত এসে পড়েছে। আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন, আমি কিছু কথা কিন্তু এবং আখেরাতকে বলার চেষ্টা করেছি। আসুন আমরা আমাদের দুনিয়াকে সাজাই, মৃত্যুকে সামনে রেখে, মৃত্যুকে স্মরণ রেখে, দুনিয়ার ভোগ বিলাসিতা এগুলোকে পিছনে ফেলে দুনিয়া আমাকে আপনাকে ডাকবে। সেই টাকাকে সারা না দিয়ে আসুন না আমরা আখেরাতের প্রতি মনোনিবেশ করে আখেরাতুল হয়ে আমরা আমাদের জীবন, আমাদের পরিবার, সমাজ গঠন করে আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝদান করুন। আমিন। আলোচনা এখানে শেষ করছি। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া, এই মহল্লাবাসীর পক্ষের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুটো